নমস্কার, কেমন আছেন সবাই? আহারে বাহার রান্নাঘরের আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আরো একটা লাউয়ের নতুন সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আপনারা ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাবেন ভীষণ ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে লাউয়ের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা লাউয়ের 2 টুকরো কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে লাউটাকে একটু এইভাবে কেটে নিচ্ছি। দেখুন প্রায় 1 ইঞ্চি মোটা করে একটু বড় সাইজের করে কাটছি। এই রেসিপিটা করার জন্য একটু লম্বা ধরনের লাউ হলে ভালো হয়, কিন্তু সবসময় বাজারে লম্বা লাউটা পাওয়া যায় না। তাই আমি গোল লাউয়েরই অর্ধেকটা পরিমাণ নিয়ে নিয়েছি। এবার বোটার দিকটায় নিয়েছি, সেদিকটায় একটু সরু হয়, সেইটুকু একটু গোল গোল করে কেটে তারপর এইভাবে একটু মোটা করে বড় করে কেটে নিলেও রান্নাটা করা যাবে। দেখুন এইভাবে আমি লাউটা কেটে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নিলাম। লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আমি কালারের জন্য দিয়েছি, সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধু লবণ আর হলুদ মাখলেই চলবে। এবার প্রত্যেকটা লাউয়ের গায়ে এইভাবে ডলে ডলে মাখতে হবে যাতে সব দিকটায় সমানভাবে লেগে যায়। তবে লবণ হলুদ মেখে খুব বেশি সময় রাখা যাবে না, যেহেতু লাউ অনেকটাই জল ছেড়ে দেবে। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। লাউতে মশলা মেখে নিয়েছি আর এদিকে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। আলুগুলোকে এইভাবে একটু খোসা ছাড়িয়ে একটু হাত দিয়ে এইভাবে টুকরো টুকরো করে রাখছি। তবে খুব বেশি বড় টুকরো নয়, আবার একেবারে গলিয়েও ফেলবো না, যাতে খাওয়ার সময় মুখে পড়ে সেইভাবে টুকরো করে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন নিয়েছি একটা টমেটো, এইভাবে গ্রেট করে নিচ্ছি। চলে যাচ্ছি মূল রান্নায়, আর যা যা লাগবে রান্নার সময় দেখিয়ে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করলে বেশি ভালো লাগবে খেতে। তেল গরম হয়ে যাওয়ার পর লবণ হলুদ মেখে রাখা লাউগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাউগুলোকে একটু ভেজে নেব। এখানে অনেকেরই মনে প্রশ্ন জাগবে যে এত তেলের লাউ রান্না, কেননা লাউ রান্না করতে খুব বেশি একটা তেল মশলা লাগে না। তবে এই রেসিপিটা এইভাবে একটু ভেজে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে কম তেলেও ভেজে নিতে পারেন, তবে এইভাবে একটু বেশি তেলে ভেজে নিলে খেতে ভালো লাগবে। লাউ কিন্তু একেবারেই তেল টানে না। তেলের পরিমাণ কতটা রয়েছে সেটা আপনারা দেখে রাখুন, ভেজে তোলার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। লাউগুলো ভাজা হতে হতে আমি এইদিকে একটা মশলা তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ নিয়ে নিলাম ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, নিয়ে নিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আমি কালারের জন্য দিয়েছি। একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রাখবো, এতে করে মশলাটা ভিজবে, রান্না করতে আমাদের সুবিধা হবে। মশলাটা গুলানো থাকুক। এইদিকে দেখুন প্রায় 2 মিনিট মতো এক পিঠ মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নিয়েছি, হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার লাউগুলোকে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে অপর পিঠটাও 2 মিনিট মতো ভেজে নেব। লাউগুলো ভাজা হতে হতে প্রায় 50% সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি 4-5 মিনিট সময় নিয়ে লাউগুলোকে ভাজতে হবে। দেখুন আমার লাউগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তোলার সময় সাইডে একটু ধরে তুলবো যাতে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যায়। লাউগুলো তুলে নেওয়ার পর দেখুন কতটা পরিমাণে তেল রয়েছে। একেবারে সামান্য 2 চামচ পরিমাণ তেল ভাজায় লেগেছে, একদমই তেল টানেনি। এবার এক্সট্রা তেলটা তুলে রাখবো, অতটা তেলে রান্না করব না। তেল তুলে নিয়ে দিয়ে দিলাম
1/4 চামচ মেথি। মেথিটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে যখন কালারটা চেঞ্জ হয়েছে এভাবে তুলে ফেলে দেব, কেননা ফোড়নে আমাদের গন্ধটা প্রয়োজন। যদি আমরা মেথিগুলো রেখে দিই, খাওয়ার সময় যখন মুখে পড়বে মুখ একেবারে তেতো হয়ে যাবে, খেতে বিশ্রী লাগবে। সেজন্য মেথিটাকে তুলে ফেলে দিলাম আর ওই তেলেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1/2 চা চামচ ছোট দানার কালো সর্ষে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কারি পাতা। আপনাদের কাছে যদি কারি পাতা না থাকে, কারি পাতা ছাড়াও রান্না করতে পারবেন, কিন্তু দিলে খেতে ভালো লাগবে। এবার কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম গ্রেট করে রাখা টমেটো আর একটু লবণ। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট একটু এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোটাকে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দেব ভিজিয়ে রাখা মশলাটা। মশলাটাকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিলাম। ঢাকা দিয়ে কষালে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে মশলাটা কষানো হয়ে যাবে। দেখুন, ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম 1/2 চা চামচ চিনি। এই সময় চিনিটা দিলে যেমন স্বাদটা ভালো হবে, সেরকমই কালারটাও ভালো হবে। চিনিটা দেওয়ার পর আরও একবার নাড়াচাড়া করে নিলাম। এবার আমি যোগ করে দিয়েছি সেদ্ধ করে রাখা আলু। দিয়ে দিচ্ছি আলুর পরিমাণ মতো লবণ, কেননা আমরা লাউতে লবণ দিয়েছি, আবার টমেটো কষানোর সময়ও লবণ দিয়েছি, মনে রাখতে হবে। এবার মশলার সাথে আরও কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নেব। দর্শক বন্ধুরা, এইরকমই আরও অনেক নিরামিষ রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিছু ভিডিওর লিংক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, আবার কিছু ভিডিও আপনি এন্ড স্ক্রিনেও পেয়ে যাবেন। আলুটাকেও 2 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা লাউ। লাউটাকেও মশলা আলুর সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তবে খুব বেশি ঘাটা করব না, তাহলে লাউগুলো ভেঙে যেতে পারে। লাউটাকেও কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। জলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, কেননা এটা চাইলে পাতলা ঝোলও করতে পারেন, চাইলে একেবারে শুকনোও করতে পারেন, যেমন খুশি। আমি এখানে ছোট 2 বাটি মতো জল যোগ করে দিয়েছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে 5-6 মিনিট রান্না করে নেব, যাতে করে লাউগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। আলু তো প্রথমেই সেদ্ধ ছিল, লাউগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি সেদ্ধ করব না। লাউ একেবারে গলিয়ে ফেললে লাউ কিন্তু টক হয়ে যায়, লাউয়ের স্বাদ নষ্ট হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আপনাদের যাদের কাছে এই মুহূর্তে ধনেপাতা নেই, তারা ধনেপাতা ছাড়াও রান্না করতে পারবেন। এমনিতেই এটা খেতে ভীষণ ভালো লাগে। মিশিয়ে নিয়ে একটু ঢেকে রাখবো, যাতে করে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায়। তারপর সার্ভ করে দেব। দেখুন, 5 মিনিট ঢেকে রাখার পর একবার দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। এইরকম একটা লাউয়ের ঝোল রান্না করে নিলে আর কিছুই লাগবে না। দুপুরে হোক বা রাতে, যে কোনো সময় ভাত রুটি যা দিয়েই খাবেন অসাধারণ লাগবে খেতে। খেয়ে শান্তি পাবেন, কেননা খুব কম তেল মশলায় তৈরি, অথচ খেতে দারুণ টেস্টি, একেবারে ভিন্ন স্বাদের একটা লাউয়ের তরকারি। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হব এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।